আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি চ্যানেল আই প্রবাস সংবাদে। আপনাদের সাথে আছি আমি ফাবলিহা বুশরা। শুরুতেই চলুন দেখে নিই প্রবাস সংবাদ শিরোনামগুলো। ইতিহাসের বৃহত্তম জমায়েতে বেগম খালেদা জিয়ার শেষ বিদায়, জানাজার নামাজে সারা দেশের লাখ লাখ মানুষের অংশগ্রহণ। রাষ্ট্রীয় মর্যাদায় স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে বেগম খালেদা জিয়ার দাফন, শোক সাগরে পুরো দেশ। এবং গণতন্ত্রের সংগ্রামে আপোষহীন নেত্রীর প্রতি প্রধান উপদেষ্টা ও সব স্তরের শ্রদ্ধা, তারেক রহমানের কাছে বিভিন্ন দেশের প্রতিনিধিদের শোক বার্তা। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবার জানাবো বিস্তারিত। দেশের ইতিহাসের বৃহত্তম জমায়েতে শ্রদ্ধা ভালোবাসায় চিরবিদায় নিলেন বেগম খালেদা জিয়া। রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসনের জানাজায় নামাজ পরিণত হয় জনসমুদ্রে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার উপস্থিতিতে জানাজার নামাজ শুরুর আগে তাঁর ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মার জন্য দোয়া চান। পরে বেগম খালেদা জিয়াকে তার স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়। রাহুল রায়ের রিপোর্ট। বেগম খালেদা জিয়ার শেষ যাত্রা শুরু হয় গুলশানে তার নিজ বাড়ি থেকে। 1991 সালে যেই জাতীয় সংসদের সদস্য হওয়ার পর হয়েছিলেন দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী। গুলশানের প্রিয় বাড়ি থেকে সেই সংসদ ভবনে এলো তার মরদেহ। স্বামীর আকস্মিক মৃত্যু, রাষ্ট্র ক্ষমতার কঠিন বাস্তবতা কিংবা রাজনৈতিক ষড়যন্ত্র সবকিছু জয় করে যিনি মাথা উঁচু করে দাঁড়িয়েছিলেন, শক্ত করে আঁকড়ে ধরেছিলেন মানুষের হাত, তিনি বেগম খালেদা জিয়া। 1981 সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জানাজার নামাজে সারা দেশ থেকে এসেছিল লাখ লাখ মানুষ। বেগম খালেদা জিয়ার জানাজার নামাজে রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে ফিরে এলো সেই ইতিহাস। আশপাশের বিস্তীর্ণ এলাকা জুড়ে ইতিহাসের সবচেয়ে বড় জমায়েত। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অংশ নেন জানাজার নামাজে। এর আগে মার জন্য সবার কাছে দোয়া চান তারেক রহমান। দোয়া করবেন আল্লাহ তাআলা যাতে ওনাকে বেহেশত দান করেন। আসসালামু আলাইকুম। আল্লাহু আকবার। বিএনপি ও অন্যান্য রাজনৈতিক দলের নেতা, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা, দেশের বাইরে থাকা আসা বিভিন্ন রাষ্ট্রের প্রতিনিধি এবং কূটনীতিকরাও শামিল হন নামাজে জানাজায়। আল্লাহু আকবার। লাখ লাখ মানুষের অশ্রুসজল চোখ আর দোয়ায় বেগম খালেদা জিয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিএনপি চেয়ারপারসনের প্রতি শ্রদ্ধায় এই জনসমুদ্রেই যেন দেশের এক নতুন অধ্যায়ের শুরু। কারাগারের দেয়াল, অসুস্থ শরীর, নিঃসঙ্গ রাত, কোনো কিছুই দমাতে পারেনি তাকে। কারণ তিনি জানতেন তার পেছনে রয়েছে এমন অগণিত মানুষ যাদের আশার আলো তিনি। তার দৃঢ় ব্যক্তিত্ব আর নেতৃত্বের কারণে ভক্ত সমর্থকরা তাকে ডাকেন আপোষহীন নেত্রী, দেশের নেত্রী। কেউ কেউ আবার বলেন গণতন্ত্রের মাতা। এ কথা বলাই যায়, এই মহাকালের শেষ নেই। আগামীর গণতন্ত্রের যাত্রায় এক প্রেরণার নাম বেগম খালেদা জিয়া। নামাজে জানাজা শেষে বেগম খালেদা জিয়ার মরদেহ নিয়ে যাওয়া হয় শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধি প্রাঙ্গণে। 1981 সালের 30 মে শহীদ হন বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান। আর 2025-এর 30 ডিসেম্বর মৃত্যু বেগম খালেদা জিয়ার। স্বামীর কবরের পাশেই রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয় বেগম খালেদা জিয়াকে।
রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়। এরপর শ্রদ্ধা জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। একে একে শ্রদ্ধা জানান সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনী প্রধান। জাতীয় সংসদের পক্ষে শ্রদ্ধা জানান আইন উপদেষ্টা আসিফ নজরুল। দুই গোলে বেজে ওঠে বিদায়ী সুর। এরপর সাবেক প্রধানমন্ত্রীর রুহের মাগফিরাত কামনায় দোয়া করা হয়। ইয়া রাব্বাল আলামিন, তার পরকালীন জীবনকে আপনি শান্তিময় করে দিন। জান্নাতুল ফিরদাউসের উচ্চ মাকাম আপনি দান করুন। ইয়া রাব্বাল আলামিন, কবরের সওয়াব আপনি সহজ করে দিন। তার কবরকে আপনি। বেগম খালেদা জিয়া, যিনি এই দেশ ছেড়ে কখনোই যেতে চাননি, দেশের মাটিই হলো তার শেষ ঠিকানা। দেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই, এটাই হলো আমার ঠিকানা। এই দেশ, এই দেশের মাটি, মানুষই আমার সবকিছু, কাজে আমি দেশের বাইরে যাব না। বিদায় আপসীন নেত্রী বেগম খালেদা জিয়া। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন তার বড় ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে বেগম খালেদা জিয়ার জানাজার নামাজ শুরুর আগে সবার কাছে মায়ের জন্য দোয়া চান তিনি। জানাজায় অংশ নেয়া লাখো মানুষের উদ্দেশ্যে তারেক রহমান বলেন, দোয়া করবেন আল্লাহ তাআলা যাতে ওনাকে বেহেশত দান করেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মরহুমা বেগম খালেদা জিয়ার বড় সন্তান তারেক রহমান। আমি আজকে এখানে উপস্থিত সকল ভাইয়েরা এবং বোনেরা যারা উপস্থিত আছেন, মরহুমা বেগম খালেদা জিয়া জীবিত থাকাকালীন অবস্থায় যদি আপনাদের কারো কাছ থেকে কোনো ঋণ নিয়ে থাকেন, দয়া করে আমার সাথে যোগাযোগ করবেন, আমি সেটি পরিশোধের ব্যবস্থা করব ইনশাআল্লাহ। একই সাথে উনি জীবিত থাকাকালীন অবস্থায় ওনার কোনো ব্যবহারে, ওনার কোনো কথায় যদি কেউ আঘাত পেয়ে থাকেন, তাহলে মরহুমার পক্ষ থেকে আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। দোয়া করবেন আল্লাহ তাআলা যাতে ওনাকে বেহেশত দান করেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রতি শেষ শ্রদ্ধা জানিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর, পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার সর্দার আইয়াজ সাদিক, নেপালের পররাষ্ট্রমন্ত্রী বালানন্দা শর্মা এবং ভুটানের পররাষ্ট্রমন্ত্রী লিওনপো ধিয়েন ধুঙ্গেল। জাতীয় সংসদ ভবনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করে আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি শোক বার্তা হস্তান্তর করেন তারা। জাকিয়া আক্তারের রিপোর্ট। বাংলাদেশের তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শেষ শ্রদ্ধা জানাতে ঢাকায় আসেন ভারত, পাকিস্তান, নেপাল ও ভুটানের প্রতিনিধিরা। ভারতীয় বিমান বাহিনীর একটি বিশেষ বিমানে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ঢাকায় এসে জাতীয় সংসদ ভবনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় বেগম খালেদা জিয়ার প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে ভারতের শোক বার্তা হস্তান্তর করেন ডক্টর এস জয়শঙ্কর। জাতীয় সংসদ ভবনে তারেক রহমানকে সহমর্মিতা জানান পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার সর্দার আইয়াজ সাদিক। আপসীন নেত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন। সাক্ষাৎ করেন নেপালের পররাষ্ট্রমন্ত্রী বালানন্দা শর্মা এবং ভুটানের পররাষ্ট্রমন্ত্রী লিওনপো ডিয়েন ধুনগেল। এ সময় প্রতিবেশী দেশ নেপাল ও ভুটানের শোক বার্তা তারেক রহমানের হাতে হস্তান্তর করেন। সে সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে উপস্থিত ছিলেন স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাউদ্দিন আহমেদ এবং তারেক রহমানের মেয়ে জাইমা রহমান। জাকিয়া আক্তার, চ্যানেল আই, ঢাকা। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে রাষ্ট্রীয়ভাবে 3 দিনের শোক পালন করা হচ্ছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি 7 দিনের শোক কর্মসূচি পালন করছে। সরকারি, আধা সরকারি সহ
বিভিন্ন ভবনে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে, উত্তোলন করা হয়েছে কালো পতাকা। রফিকুল বাশারের রিপোর্ট। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে 3 দিনের রাষ্ট্রীয় শোক পালন করা হচ্ছে। প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়, উচ্চ আদালত, ব্যাংকপাড়া, মতিঝিল সহ বিভিন্ন এলাকায় ভবনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়। রাষ্ট্রীয়ভাবে শোক পালনের কর্মসূচি হিসেবে বুধবার সাধারণ ছুটি। শিক্ষা প্রতিষ্ঠান, ব্যাংক, বিমা, সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত অফিসসহ সব প্রতিষ্ঠান বন্ধ। বিদ্যুৎ, গ্যাস, ফায়ার সার্ভিস সহ জরুরি সেবা ছুটির আওতায় বাইরে ছিল। 7 দিনের শোক পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে। দলীয় পতাকার পাশাপাশি উত্তোলন করা হয়েছে শোকের কালো পতাকা। দলীয় নেতাকর্মী সহ সাধারণ মানুষ কালো ব্যাজ ধারণ করে শোক পালন করছেন। বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় শুক্রবার মসজিদে মসজিদে বিশেষ দোয়া এবং অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানেও তাঁর জন্য প্রার্থনা হবে। রফিকুল বাশার, চ্যানেল আই, ঢাকা। কানাডার অটোয়ায় বাংলাদেশ হাইকমিশন 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে কানাডায় বসবাসরত বাংলাদেশিদের একটি অনলাইন শোক বইয়ে সই করার আহ্বান জানিয়েছে। এক বিবৃতিতে অটোয়ায় বাংলাদেশ হাইকমিশন জানিয়েছে, শোক বার্তাগুলো হাইকমিশনের অফিসিয়াল নথিতে সংরক্ষণ করা হবে। আগামী 2রা জানুয়ারির মধ্যে অনলাইন শোক বইয়ে স্বাক্ষর করার অনুরোধ জানিয়েছে অটোয়ায় বাংলাদেশ হাইকমিশন। আপোষহীন নেত্রী, বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছে নিউ জার্সি স্টেট বিএনপি। তাঁর চলে যাওয়া শুধু বিএনপির জন্যই নয়, দেশের রাজনীতিতে অপূরণীয় ক্ষতি বলে মনে করছেন প্রবাসী নেতারা। সুব্রত চৌধুরী জানাচ্ছেন বিস্তারিত। বাংলাদেশের রাজনীতিতে সামরিক শাসন বিরোধী আন্দোলন, গণতন্ত্র পুনরুদ্ধার ও নারী নেতৃত্বের প্রতীক হিসাবে খালেদা জিয়ার ভূমিকা ছিল অনস্বীকার্য। 3 বারের সাবেক এই প্রধানমন্ত্রীর মৃত্যুতে দেশের গণতান্ত্রিক ইতিহাসে একটি যুগের সমাপ্তি ঘটল। তার মৃত্যুতে প্রবাসী বিএনপির নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে নেমে এসেছে গভীর শোকের ছায়া। খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি এবং মহান রব্বুল আলামিনের কাছে প্রার্থনা করছি, আল্লাহ যেন জান্নাতের সর্বোচ্চ স্থানে তাকে অধিষ্ঠিত করেন। আমরা তার মৃত্যুতে সাউথ জার্সি বিএনপি সহ সকল প্রবাসীরা খুবই মর্মাহত, শোকাহিত। দেশনেত্রী আপোষহীন উপাধিতে ভূষিত খালেদা জিয়া চির বিদায় নিলেন তার প্রিয় দেশবাসীর কাছ থেকে। প্রবাসী বিএনপি নেতৃবৃন্দ তার মৃত্যুতে শোক প্রকাশ করে বলেন, এই শোক অপূরণীয়। দেশের মানুষ কোনোভাবেই তা পূরণ করতে পারবে না। গভীর শোক ও সমবেদনা জানাচ্ছি এবং তার রুহের মাগফিরাত কামনা করছি। আল্লাহ যেন তাকে জান্নাত প্রদান করেন। উনার আত্মার মাগফিরাত কামনা করছি, আল্লাহ যেন উনাকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করেন। তার মৃত্যু বাংলাদেশের রাজনীতিতে একটি যুগের অবসান। তিনি শুধু একটি দলের প্রধানই ছিলেন না, বরং সংসদীয় গণতন্ত্রের ইতিহাসে অন্যতম প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্ব হিসাবে স্মরণীয় হয়ে থাকবেন। গৃহবধূ থেকে বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী খালেদা জিয়ার এই উত্থান বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক ব্যতিক্রমী অধ্যায় হয়ে থাকবে। সুব্রত চৌধুরী, চ্যানেল আই, আটলান্টিক সিটি, নিউ জার্সি, আমেরিকা। বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোকের ছায়া পড়েছে প্রবাসী বাংলাদেশিদের মধ্যেও। গভীর শোক প্রকাশ করেছেন বাহরাইনে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা। বিস্তারিত জানাচ্ছেন নাজির আহমেদ। মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়ার পর বাহরাইনে বসবাসরত বাংলাদেশিদের মধ্যে নেমে আসে গভীর শোক। বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম ও কমিউনিটি গ্রুপে এই খবর নিয়ে শুরু হয় আলোচনা। বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বাংলাদেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ রাজনৈতিক নেত্রী ও অভিভাবক তুল্য ব্যক্তিত্ব হারিয়েছে বলে মনে করেন প্রবাসীরা। বেগম খালেদা জিয়া যে আমাদের একজন অভিভাবক ছিলেন বাংলাদেশের, এই ধরনের অভিভাবক শূন্যতা পূরণ করার মতন নয়। উনি আলিম উলামাদেরকে অনেক শ্রদ্ধা এবং সম্মানের সাথে স্মরণ করতেন। দেশ প্রেমিক এবং ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে
লড়াকু সৈনিক বাংলাদেশের ইতিহাসে আর হবে কিনা আমার জানা নেই। তিনি প্রবাসীদেরকে নিয়ে অনেক ভালো চিন্তা করতেন। সেই চিন্তা থেকে 2001 সালে তিনি যখন সরকার গঠন করেন, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় প্রতিষ্ঠা করেন এবং আমরা প্রবাসীরা তার মাধ্যমে অনেক উপকৃত হয়েছি। সরকার ঘোষিত 3 দিনের রাষ্ট্রীয় শোক কর্মসূচির অংশ হিসেবে 31 ডিসেম্বর বাংলাদেশ দূতাবাস বন্ধ রাখা হয়েছে এবং দূতাবাসে পতাকা অর্ধনমিত রাখা হয়েছে। এদিকে বাহরাইন বিএনপি ও অঙ্গ সংগঠনগুলো শোক কর্মসূচি গ্রহণ করেছে। এর মধ্যে রয়েছে কালো বেশ ধারণ, আগামী 2 জানুয়ারি শুক্রবার বাদ জুমা গুফুল এলাকায় গায়েবানা জানাজা এবং বিভিন্ন এলাকায় দোয়া মাহফিলের আয়োজন। কোরআন তালাওয়াত, দোয়া মাহফিল, কোরআন খতম আমরা আয়োজন করেছি এবং বাহরাইনে বিভিন্ন অঞ্চলে আমাদের ধারাবাহিকভাবে দোয়া মাহফিল অব্যাহত আছে এবং অব্যাহত থাকবে। শোক আর শ্রদ্ধায় প্রয়াত এই মহিয়সী নারীকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছেন বাহরাইন প্রবাসী বাংলাদেশিরা। নাজির আহমেদ, চ্যানেল আই, বাহরাইন। এবার অন্যান্য খবর। বর্ণিল আয়োজনে দেশে দেশে বরণ করা হচ্ছে খ্রিস্টীয় নতুন বছরকে। নববর্ষ বা নিউ ইয়ার উদযাপন করতে আলোকসজ্জার পাশাপাশি আয়োজন করা হয় আতশবাজি উৎসবের। বিশ্বের বিভিন্ন দেশে নিজস্ব সংস্কৃতিতে উদযাপন করা হয় নববর্ষ। 2026 সালকে স্বাগত জানাতে নিউ ইয়র্কের টাইমস স্কোয়ারে বিশাল বল ড্রপ করা হয়। সিডনির হারবার ব্রিজে চলে দৃষ্টিনন্দন আতশবাজির খেলা। নিউজিল্যান্ডের ওকল্যান্ডে আতশবাজির মাধ্যমে 2026 সালকে স্বাগত জানানো হয়। রাশিয়া ও ইউক্রেন যুদ্ধের অবসানে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রস্তাবিত 20 দফা শান্তি পরিকল্পনা আগামী জানুয়ারির মধ্যে সই হতে পারে বলে আশা প্রকাশ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি বলেছেন, ফ্লোরিডায় ট্রাম্পের সঙ্গে বৈঠক সফল হয়েছে। জেলেনস্কির আশা, ইউক্রেন, যুক্তরাষ্ট্র, রাশিয়া ও ইউরোপ এই পরিকল্পনা নিয়ে দ্রুত ঐকমত্যে পৌঁছবে। পরিকল্পনায় যুদ্ধবিরতির বিনিময়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে 15 বছরের নিরাপত্তা নিশ্চয়তার কথা বলা হয়েছে, যা 50 বছরে বাড়াতে চায় কিয়েভ। পাশাপাশি যুদ্ধ পরবর্তী দেশ পুনর্গঠনে মার্কিন ও ইউরোপীয় বিনিয়োগ এবং ইউক্রেনকে পেট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দেওয়ার কথাও উল্লেখ করা হয়েছে। পেরুর জনপ্রিয় পর্যটন কেন্দ্র মাচু পিচুর কাছে 2 ট্রেনের সংঘর্ষে 1 ট্রেনের চালক নিহত এবং অন্তত 40 জন আহত হয়েছেন। মঙ্গলবার ওলান্তাইতাম্বো ও আগুয়াস কালিয়েন্তে স্টেশনের মধ্যবর্তী স্থানে ট্রেন দুটির সংঘর্ষ হয়। দুর্ঘটনার পর ঘটনাস্থলে 20টি অ্যাম্বুলেন্স পাঠানো হয় এবং আহতদের কুসকোর বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়। স্বাস্থ্য কর্মকর্তাদের মতে আহতদের মধ্যে অন্তত 20 জনের অবস্থা গুরুতর। পর্তুগালের রাজধানী লিসবনে জমকালো আয়োজনে বিজয় মেলা ও সাংস্কৃতিক উৎসব হয়েছে। কাজা দো বাংলাদেশের উদ্যোগে শহরের প্রাণকেন্দ্রে মেরকাদো দে কালতুরাস হলে দিনব্যাপী আয়োজনে ভিড় করেন কয়েক হাজার প্রবাসী। পর্তুগাল থেকে জানাচ্ছেন হাফিজ আল আসাদ। জমকালো আয়োজনে পর্তুগালের রাজধানী লিসবনে কাজা দো বাংলাদেশের উদ্যোগে অনুষ্ঠিত হলো বিজয় মেলা ও সাংস্কৃতিক উৎসব। শহরের প্রাণকেন্দ্রে মার্কাদো দে কালতুরাস হলে দিনব্যাপী এই আয়োজনে ভিড় করেন কয়েক হাজার প্রবাসী বাংলাদেশি। জলের গানের শিল্পী রাহুল আনন্দ, যুক্তরাজ্য প্রবাসী শিল্পী ওয়াহিদ, ইতালি প্রবাসী শিল্পী শ্রাবণী এবং স্থানীয় শিল্পী শামসুল হক এবং মাইনুল ইসলামের জনপ্রিয় সকল গানে অনুষ্ঠান মাতিয়ে তোলেন। আয়োজক কাজা দো বাংলাদেশের নেতৃবৃন্দ জানান, বাংলাদেশের মহান বিজয় দিবস উপলক্ষে এই উৎসবের মাধ্যমেই প্রবাসীর বুকে বাংলাদেশের সংস্কৃতি তুলে ধরাই মূল উদ্দেশ্য। দ্বিতীয়বারের মতো আয়োজিত এই বিজয় উৎসবে প্রবাসীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা গিয়েছে। পর্তুগালে এই বিজয় উৎসবই প্রবাসী বাংলাদেশীদের সব থেকে বড় অনুষ্ঠান। এসে আমাদের সবাই অনেক ভালো লাগছে, আমার পার্সোনালি অনেক ভালো লাগতেছে। আমি আশা করব যে এরকম মেলা আরো বারবার হবে। আমাদের জাতীয় দিবসগুলো পালনের মাধ্যমে আমাদের নতুন প্রজন্মকে আমরা শেখাতে চাই যে আমাদের একটি 26শে মার্চ, একটি 21শে ফেব্রুয়ারি, একটি 16ই ডিসেম্বর এবং একটি বাংলা নববর্ষ আছে। উৎসবের উদ্বোধনের পূর্বেই বাংলাদেশের জাতীয় সঙ্গীতের মাধ্যমে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়। তারপরে পরিবেশন করা হয় পর্তুগালের জাতীয় সঙ্গীত।
সংগঠনটির সভাপতি রনি হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শাহেদ আহমেদ প্রিন্সের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন সংগঠনটির প্রধান উপদেষ্টা রানা তসলিম উদ্দিন। পর্তুগালে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের দূতালয় প্রধান গোলাম সরোয়ার, স্থানীয় জন তারেশের প্রেসিডেন্ট জোয়াও জাইমে বেল এবং প্রধান উপদেষ্টা রানা তসলিম উদ্দিনকে উত্তোলনে পরিয়ে বিশেষ সম্মাননা প্রদান করা হয়। উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কাজাদু বাংলাদেশের মাসুম আহমেদ, ইকবাল হোসেন কাঞ্চন এবং পর্তুগাল বাংলাদেশ প্রেস ক্লাবের সাবেক সভাপতি রাসেল আহমেদ। বিজয় মেলার অন্যতম আকর্ষণ ছিল নৃত্য, কবিতা আবৃত্তি, দেশাত্মবোধক গান। প্রবাসী শিল্পীদের পরিবেশনায় পুরো অনুষ্ঠান স্থল যেন হয়ে ওঠে উৎসব মুখর। ফ্রান্সে পাড়ি জমানো শিল্পী রাহুল আনন্দ প্রথমবারের মতো মাতাতে এসেছেন ইউরোপের দেশ পর্তুগালে। মেলায় ছিল বাংলাদেশের ঐতিহ্যবাহী পোশাক, হস্তশিল্প, গ্রামীণ সাংস্কৃতিক নিদর্শন এবং দেশীয় খাবার স্টল, যা দর্শনার্থীদের বিশেষভাবে আকর্ষণীয় করে তোলে। অনুষ্ঠানের শেষ পর্বে ছিল র্যাফেল ড্র। উৎসবে অংশগ্রহণকারী প্রবাসীদের মতে লিসবনে এর আগে আর কখনো এত বড় পরিসরে বিজয় মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়নি। পর্তুগালের লিসবন থেকে হাফিজ আল আসাদ, চ্যানেল আই। এখন বিদেশেও বাংলাদেশিদের বসতবাড়ির আঙিনায় চোখে পড়ে কৃষির তৎপরতা। সারা পৃথিবীতে প্রবাসী বাঙালিদের কাছে বাড়তি চাহিদা হয়ে উঠেছে একখণ্ড আঙিনা কৃষি। প্রতিকূল পরিবেশেও তারা নিজের হাতে ফলাচ্ছেন নানা রকম দেশীয় ফল ফসল। আমেরিকার আলবানিতে এমনই এক ব্যতিক্রম দৃষ্টান্তের। বিস্তারিত জানাচ্ছেন শাইখ সিরাজ। আমেরিকার নিউ ইয়র্ক অঙ্গরাজ্যের আলবানি শহরের কেন্দ্রস্থল নর্থ অ্যালেন স্ট্রিটের শান্ত এলাকায় গড়ে উঠেছে বেশ কয়েকটি বাংলাদেশি পরিবারের বসতবাড়ি। এই বাড়িটি মিজানুর রহমান এবং নূরে হাবিবা স্নিগ্ধা দম্পতির। গত কয়েক বছর ধরে তারা বাড়ির আঙিনায় বাস্তবায়ন করছেন কৃষিকাজের স্বপ্ন। এই যে চিচিঙ্গা, এটা হচ্ছে ঝিঙার গাছ, এখানে কচুর শাক আছে, এই যে বরবটি ধরে আছে, এইগুলো হচ্ছে পার্পল সিম। আপনার এই আঙিনা কৃষি করছেন কত বছর ধরে? যখন আলবানিতে আমার নিজস্ব বাড়ি হয়েছে, আমি তখন থেকে আমার ব্যাকইয়ার্ডে ফসল ফলানো শুরু করেছি। গৃহবধূ স্নিগ্ধা জেনে বুঝে অত্যন্ত পরিকল্পিতভাবে করছেন কৃষির এই চর্চা। চারাই বলি বা বীজি বলি, এগুলো কি লোকাল মার্কেটে ওখানে পান আলবানিতে? বাঙালি যে সব গ্রোসারি গুলো আছে ওখানে আপনার চারা পাওয়া যায়, এবং হচ্ছে ফার্ম গুলো যেগুলো আছে ফার্ম থেকেও আমরা চারা নিয়ে আসি। আগেও পাওয়া যেত নাকি এটা ইদানিং কালে বেড়েছে? ইদানিং কালে বেড়েছে, এই 2-3 বছর এরকম। কৃষি জাতীয় যত প্রতিবেদন আছে বলেন, অনুষ্ঠান বলেন, এগুলো দেখার মাধ্যমে আরো মানুষ উদ্বুদ্ধ হয়েছে। স্ত্রীর এই আগ্রহকে এগিয়ে নিতে সক্রিয়ভাবে পাশে আছেন তার স্বামী মিজানুর রহমান। আমরা তো বাংলাদেশের মানুষ, কৃষি ছাড়া আমরা অনেক দূরে থাকতে পারব। রাস্তা দিয়ে হাঁটলেই যদি দেখা যায় যে সবজির কোনো একটা কুমড়া গাছ বা লাউ গাছ বা এমন কোনো গাছ দেখলেই ধরে নিতে হবে যে 90% যে এটা হচ্ছে বাঙালি। প্রবাসের ভিন্ন মাটিতে বাঙালিরা প্রমাণ করেছেন কৃষি শুধু পেশা নয়, এটি আত্মপরিচয়েরও অংশ। গার্ডেনে মায়ের সাথে কাজ করো। শাইখ সিরাজ, চ্যানেল। সবশেষে প্রবাস সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। ইতিহাসের বৃহত্তম জমায়েতে বেগম খালেদা জিয়ার শেষ বিদায়। জানাজার নামাজে সারা দেশের লাখ লাখ মানুষের অংশগ্রহণ। রাষ্ট্রীয় মর্যাদায় স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে বেগম খালেদা জিয়ার দাফন। শোক সাগরে পুরো দেশ। এবং গণতন্ত্রের সংগ্রামে আপোষহীন নেত্রীর প্রতি প্রধান উপদেষ্টা ও সব স্তরের শ্রদ্ধা। তারেক রহমানের কাছে বিভিন্ন দেশের প্রতিনিধিদের শোক বার্তা। চ্যানেল আইয়ের সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com এ। যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।